আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট। দেখো রান্নাটা আমি কিভাবে করি। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। বাঁধাকপি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, দেখো খুব ফাইনলি চপড। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা জিরে, হাতে ঘষে, যাতে গন্ধটা ভালো বেরোয়। হাতে ঘষে নিয়ে জিরেটা সোমবার দিয়ে আমি সোমবারটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলু কিছুটা ভাজা হয়ে গেলে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কিছুটা গরম জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমি সমস্ত কিছুর পরিমাপ এখানে লিখে দিলাম, ডেসক্রিপশানেও দেয়া থাকবে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি কিন্তু নিরামিষ তরকারিতে একটু মিষ্টিটা বেশিই দিই। এখানে টমেটো দিলেও বাঁধাকপির তরকারি খেতে খুব ভালো লাগে, তবে আমি এই রান্নাটা শুক্রবারে করেছিলাম, যেহেতু আমি শুক্রবারে টক খাই না, তাই আমি এই বাঁধাকপির তরকারিতে কোনো টকের ইউজ করিনি। দেখো মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা বাঁধাকপিগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি যেহেতু বেশ অনেকটাই ছিল, তাই কিছুটা বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপরে আবার বাকি বাঁধাকপিটুকু আমি দিয়ে দেব। এখন তো নতুন বাঁধাকপি, তাই আমি ভাপ দিয়ে জলটা ফেলছি না, কারণ সেই জলের সঙ্গে কিন্তু অনেকটা পুষ্টিগুণও বেরিয়ে যায়। বাঁধাকপিতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। পুরো বাঁধাকপি দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করে নুনটাকে মিশিয়ে দিতে হবে। বাঁধাকপিতে রয়েছে প্রচুর ভিটামিন, প্রোটিন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এবার দিয়ে দেব আদা। এখানে আদা বাটাও দেয়া চলে, আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার। আদাটা দেওয়ার পরেও আমি নাড়াচাড়া করে আদাটাকে বাঁধাকপির সঙ্গে মিলিয়ে দেব। এখন নতুন বাঁধাকপি, তাই রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এবার ঢাকা দিয়ে আমি বাঁধাকপিটাকে নরম করে নেব, তবে খুব বেশি সময় লাগবে না। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এখানে আমি চেক করে নেব বাঁধাকপি আলু সব সেদ্ধ হয়েছে কিনা। এবার দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কিছুটা মটরশুঁটি, দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করব। বাঁধাকপির ঘন্ট কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা না হলে ভালো স্বাদ হয় না। এই সময় আঁচটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে বাঁধাকপির তরকারি থেকে বাঁধাকপি ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। বাঁধাকপি কিন্তু আমাদের হার্টকে ভালো রাখে। হাই ব্লাড প্রেশার আর কোলেস্টেরল পেশেন্টের জন্য বাঁধাকপি খুবই উপকারী। বেশ কিছুটা ভাজা ভাজা করে নিয়ে বাঁধাকপি থেকে যখন সুন্দর তরকারির গন্ধ বেরোবে, তখন আমি 1 চামচ ময়দা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার ফলে বাঁধাকপির যেটুকু এক্সট্রা জল ছিল সেটা টেনে যাবে, আর বাঁধাকপির ঘন্টটাও বেশ মাখো মাখো হবে। দেখো ময়দাটা দেওয়ার পরেই কিন্তু কি সুন্দর মাখো মাখো
হয়ে গেছে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা দুর্দান্ত খেতে লাগে। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।